দক্ষিণ এশিয়ায় চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশকে যুক্ত করে নতুন একটি 4 দেশীয় আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে নিয়ে এই উদ্যোগ এমন এক সময় এসেছে যখন দেশে জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কেও স্পষ্ট অস্বস্তি বিরাজ করছে। যদিও এই প্রস্তাবের বাস্তবায়নের সম্ভাবনা সীমিত হলেও এর মাধ্যমে ইসলামাবাদ মূলত ভারতকে একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা দিতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্র জানায়, গত 24 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ফোন করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার 4 দেশীয় বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। তিনি নির্বাচনের আগেই বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার কথা জানান। অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে, এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এবং নির্বাচন সামনে রেখে ইতিবাচক সাড়া দেওয়ার সুযোগও নেই। এই 4 দেশীয় উদ্যোগের পেছনে চীন পাকিস্তানের যৌথ কৌশলগত স্বার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ দেখায়। এর অংশ হিসেবে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কেনার আলোচনা শুরু হওয়ায় অপরদিকে উদ্বেগ বেড়েছে ভারতের। বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় পাকিস্তান ভারতকে বাইরে রেখে একটি নতুন আঞ্চলিক কাঠামো গড়তে চায়, যেখানে তার ঘনিষ্ঠ মিত্র চীনের উপস্থিতি থাকবে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে আগ্রহী। বাংলাদেশে পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও কক্সবাজারে সাবমেরিন বেস সহ একাধিক বড় প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। মিয়ানমারে কিয়াওপিউ বন্দর প্রকল্প বঙ্গোপসাগরে চীনের কৌশলগত অবস্থান শক্ত করছে। ভৌগোলিক কারণে ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় বাংলাদেশকে চীন ও পাকিস্তান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে। তবে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট সহ নানা জটিলতা থাকায় এ ধরনের জোটে বাংলাদেশে যুক্ত হওয়ার কঠিন বলে মনে করছে বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ সবসময় বৈরিতা এড়িয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। যে কোনো জোট আঞ্চলিক উত্তেজনা বাড়ালে তাতে যুক্ত থাকবে না ঢাকা বলে জানান তিনি। এদিকে 24 পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি বেড়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বীকার করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক থমকে রয়েছে। দিল্লি কূটনৈতিক সূত্রও জানিয়েছে, চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে গিয়ে ভারতকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি অন্তর্বর্তী সরকার। এদিকে নির্বাচন সামনে রেখে 4 দেশীয় ফোরামের প্রস্তাব মূলত ভারতকে বার্তা দেওয়ার কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে বলে বলছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।